নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্টের নামে ২৪ কাঠা জমির উপর নির্মিত ডুপ্লেক্স বাড়ি সিলগালা করতে দুদক এবং জেলা প্রশাসকের প্রতিনিধি দল গেছেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রিয়াজ, অভিযানে কতজন সদস্য অংশ নিচ্ছেন জানাবেন এবং কতক্ষণ পর্যন্ত এই কার্যক্রমটি চলবে? আমরা যেমনটা বলেছেন যে গত 31 মার্চ থেকে বিভিন্ন পত্রপত্রিকায় সাবেক আইজিপি বেনজির আহমেদের নামে যে বিভিন্ন তার সম্পত্তি স্থাবর সম্পত্তি এবং ব্যাংক হিসাব নিয়ে একটা কথা উঠেছিল, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু দুদকের থেকে একটা তদন্ত কমিটি করে তার তল্লাশি করেছে। এর মাঝখানে কিন্তু আপনি একটা কথা বলে ব্যারিস্টার সুমনের একটা আবেদন করেছিল যে এখানে তার সম্পত্তিগুলো যেন সঠিকভাবে তদন্ত করা হয়। এর প্রেক্ষিতে কিন্তু দুদক মাঠে নেমেছে। এর মাঝে আমরা জানতে পেরেছি 250 একর তার নামে জমি, 13টি ফ্ল্যাট এবং 25টির মতো 33টি ব্যাংকের মধ্যে তার হিসাব রয়েছে, সেই হিসাবে তারা তদন্ত করেছে। আর এর মধ্যে কিন্তু আমি আপনাকে বলি যে সাবানা রিসোর্ট আমাদের রূপগঞ্জের পূর্বাঞ্চলের সীমান্ত গেছে একটা আনন্দ হাউজিং এ একটা এখানে একটা সাবানা রিসোর্টের নামে তার মেয়ের নামে একটি 24 কাঠার একটি জমিতে তার একটি ডুপ্লেক্স বাড়ি করেছে। সেই বাড়িতে কিন্তু আজকে অভিযানে ক্রোক করার জন্য বিকেল 4টা বাজে দুদকের উপপরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি দল এবং স্থানীয় জেলা এডিসি রেভিনিউ এবং উপজেলা প্রশাসনের তারা এখানে এসেছে। তারা প্রথমে এসে মূল ফটকে তারা এই জায়গাটা ক্রোক করার জন্য তার সাইনবোর্ড সাক্ষী দিয়েছে। এরপর তারা এখানে তারা আমরা দেখতে পাচ্ছি এখানে তারা যে ডুপ্লেক্স ভবনটা, সেই ভবনের গেটটা তারা দরজাটা ভাঙার জন্য তারা চেষ্টা চালিয়েছে। তারা পুরো এর আগে আমরা আপনাকে বলি যে তারা এর আগে তারা পুরো বাড়িটা তারা ঘুরে দেখেছে। ঘুরে দেখার পর তারা বিভিন্ন জায়গায় তারা কিভাবে এই বাড়িতে তারা সিলগালা করে ভিতরে প্রবেশ করা যায় সেজন্য তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু তারা সেখানে ভিতরে প্রবেশ করতে না পেরে তারা নিজেই জেলা প্রশাসক এবং দুদকের টিম তারা এখানে মূল ফটকে তারা সিলগালা করে রেখেছে। তারা আমাদেরকে জানিয়েছে যে ম্যানেজার আহমেদ তার চাকরি জীবনে যে পরিমাণ টাকায় আয় করেছিল তার চেয়ে কয়েকশো বেশি তার সম্পদ তিনি অর্জন করেছে। তার মেয়ে, তার সন্তান এবং মেয়ের নামে স্ত্রীর নামে তারা বিভিন্ন জায়গায় নামে বেনামে তারা বিভিন্ন সম্পদ করেছে। এই কারণে তারা এই তদন্ত দুদকের অভিযানে নেমেছে। তারা অল্প কিছুক্ষণ পরে তারা আমাদেরকে ব্রিফিং এর মাধ্যমে জানাবে যে আসলে তারা কি উদ্দেশ্যে এসেছে এবং সর্বশেষ তারা কি করেছে সেই বিষয়টা তারা আমাদেরকে জানাবে। এ পর্যন্ত তারা অভিযান চালিয়েছে। তার সর্বশেষ ফারজানা আমি আপনাকে জানিয়ে রেখে যে বেনজির আহমেদের রূপগঞ্জে এই ডুপ্লেক্স 24 কাঠা বাড়ি ছাড়াও কিন্তু আরো কিছু জমি রয়েছে, সেই জমিগুলো তারা কি করবে কিনা, তারা কি এটা কি ক্রোক করবে কিনা সে বিষয়টা তারা আমাদেরকে একটু পরে তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাবে। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।